পথের সুখী শুক্র মোহনা, পথের দুঃখী দুঃখ। পথের মাঝে খুঁজে পাবি অচিন প্রিয় মুখ। হ্যাঁ গাইস, অনেকদিন পর আজ হচ্ছে ট্যুরে যাচ্ছি। প্যান্ডামিকের কারণে, করোনার কারণে অনেক দিন যাবৎ যাওয়া হয়নি কোথাও। তো দীর্ঘ একটা লং টাইম পরে আজকে মোটর বাইক নিয়ে ট্যুরে যাচ্ছি। তো রাতে আমি শুভবার বাসায় ছিলাম, কাজ ভোরে রওনা দিব এই কারণে। তো এখন শুভবার বাসা থেকে বের হচ্ছি। শুভবার বাসা হচ্ছে মিরপুর 11 নম্বর। তো গাইস, আমাদের ট্যুর প্ল্যানটা হচ্ছে ঢাকা, চিটাগাং, ঢাকা ডে লং ট্যুর। এখন আমাদের ডেস্টিনেশন আসলে কোন কোন জায়গায় আমরা ভিজিট করব এখনও অ্যাকুরেটলি এরকম ফিক্সড হয়নি, তবে জানা মতো যতটুকু জানি সেটা হচ্ছে চিটাগাংয়ের বাইজিৎ লিংক রোড, পতেঙ্গা, তারপরে হচ্ছে নেভাল মেরিন ড্রাইভটা, এরপরে হচ্ছে আমরা বাঁশবাড়িয়া বিচ হয়ে, তার আগে কিছুক্ষণ সিআরবিতে আড্ডা দিব, তারপর বাঁশবাড়িয়া বিচ হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই আপাতত আমাদের আপডেট। আমাদের হচ্ছে এখন সবাই মিলে একত্রিত হব হচ্ছে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। আমাদের ট্যুর পার্টনার জানা মতে এখনও পর্যন্ত 7 জন। আমি সারিয়ার শুভভাইয়ের সাথে ছিলাম রাতে, তার সাথে এখন বের হচ্ছি আর কি। গাইস, যাত্রাবাড়ি টোল দিলাম। টোল দেওয়ার পর রিয়াম ভাইয়ের কাজিন আমাদের সাথে জয়েন করলো। রিমান ভাইয়ের কাজিনও ভিতরে নিয়ে আসছে। তো টোটাল আমরা এখন হলাম হচ্ছে 8 জন। এতক্ষণ সবার শেষে থাকলেও এখন একটু মিডিলে চলে আসছি। আর আজকের রাইডিং ভালো লাগতেছে না, আনকমফোর্ট ফিল করতেছে আমার রাইডিং প্যান্টটা নিয়ে। কয়েকদিন আগে একটা রাইডিং প্যান্ট কিনলাম, এখন এটা এক সাইজ বড় হওয়ার কারণে এমন হচ্ছে কিনা আমার পায়ের সেফটি গার্ডটা যেখানে থাকে প্যান্টের, সেই জায়গাটাতে আমার মানে কমফোর্ট ফিল হচ্ছে না, এটা অন্যদিকে সরে যাচ্ছে মনে হচ্ছে। তো দেখা গেছে আল্লাহ না করুক যদি পড়ে যায় সেক্ষেত্রে এটা সেফটি দিবে কিনা আমি কনফিউশনে আছি। কাজ হচ্ছে এটা সরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এটা হয়তো বা সাইজের কারণে, আর তা না হয়লে হয়তো বা প্রোডাক্টটা এরকম। তো প্যান্টের ব্যাপারে আমি ইনশাল্লাহ আসার সময় আমি আপনাদের বলবো। মনে হতে পারে আমি প্যান্টের গার্ডটা খুলে চিটাগাঙে যদি কারো বসে গার্ড পাই তাহলে গার্ডটা লাগিয়ে তারপরে আসবো। সকালবেলা বের হলে এই একটা জিনিস প্যারা, অনেক জ্যাম থাকে, এই জ্যামটা নিতে ইচ্ছা করে না। পথের সুখী শুক্র মোহনা, পথের দুঃখী দুঃখ। পথের মাঝে খুঁজে পাবি অচিন প্রিয় মুখ। পথ থেকে পথেই ভুলে যাব খানি নকশিকাথার মা। না, আমার এই জ্যামগুলো আমাকে কোড়ায় চলে যেতে হবে, কাজ হচ্ছে তা নাহলে আমি আমার টিম হারিয়ে ফেলবো। অলরেডি আমার টিম বামে চলে গেছে।
নারায়ণগঞ্জের এই চাষারা না কি জায়গার নাম, ঘোড়ার ডিমের একটা জ্যাম সারা বছর লেগেই থাকে বলা যায়। দিনে যাই আর রাতে যাই, যতবারই যাই এই জ্যামটা আমাকে পেতেই হয়। সকালের জ্যাম মনে হয় আরো বেশি লাগবে। ফ্রাইডে 6:30 মানে 6:30 সময় এরকম জ্যাম। নো 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 মনির ভাই, আমার ট্যুরমেটদের তো এখানেই থাকার কথা, কি বন্ধ? আর কোনো মোটরসাইকেল আসে নাই মামা? আর কেউ আসে নাই মোটরসাইকেল নিয়ে? আন ভাই আন, ওই যে এরা কি টানতে টানতে মজা পেয়ে চলে গেল নাকি? হ্যালো, আমরা তো ওই যে মিয়ামিতে ব্রেক দিলাম, আপনি কই আবার টান দেওয়া শুরু করছি চিটাগাংয়ের দিক। আপনারা কোন হোটেলে দাঁড়াইছেন? না না না, ব্রেক দিছিলাম, আপনাকে না দেখে আবার টান দিয়েছি চিটাগাংয়ের দিকে। আর আপনারা কই? ক্যান্টনমেন্ট? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোটেল হকিনে আমরা নাস্তা করলাম। নাস্তা হচ্ছে ছিল ডিম, পোচ, সবজি আর 2টা করে পরোটা। করোনার ভয়ে অনেক সেফটি মেনটেন করে খাওয়া দাওয়া করছি, তারপরেও জানি না, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ যেন ওরকম কোনো বিপদে আমাদের না ফেলে, সেই দোয়াই করি সবাই। আর রিয়াম ভাই আর তার কাজিন হচ্ছে ঢাকায় ব্যাক করছে। কাজ হচ্ছে ওনাদের একটা কাজ পড়ে গেছে, যার ফলে ঢাকায় ব্যাক করছে। এখন আমাদের টিমে আছে হচ্ছে আমরা 2, 4 আর 1, 5 জন। ইনশাল্লাহ সবাই ভালোভাবে সেফটিভাবে আসছে এতক্ষণ, ইনশাল্লাহ সেফটিভাবেই যাব। দিনের বেলা আমার রাইড করতে খুব কষ্ট হয় সূর্যের আলোতে, আর হচ্ছে এই মানে বাসের নিয়মকানুন না থাকায়। তার মধ্যে আজকে প্রচণ্ড গরম, রোদে তাকাতে পারতেছি না। সানগ্লাস পরেও মনে হচ্ছে যে মানে অনেক রোদ এরকম। চেনটা একটু লুপ করা দরকার ছিল, চেনটাও লুপ করতে পারি নাই। দেখি রনি ভাইকে বলা হয়েছে সামনে একটু ব্রেক দেয় কিনা। আর এমনিতে আমার বাইকের কন্ডিশনটা আসলে একটা সার্ভিসিং খুবই দরকার ছিল। কয়েকদিন যাবৎ সার্ভিসিং করাবো করে বলে আর করানোই হয় নাই। বিজনেসের কাজে একটু এতটাই প্রেশার ছিল যে কোথাও দেখাতে পারিনি। ও গাইস, বহু কষ্টে চিটাগাং চলে আসলাম, রাতে ঘুম হয় না, অনেক কষ্ট হয়েছে। আজকে গাড়ির ট্রাকের প্রচুর চাপ, এত চাপ যে প্রায় 2-3 কিলোমিটার আগ মুহূর্ত থেকে চিটাগাং সিটি গেটের জ্যাম। খুব সম্ভবত আমি মেবি কক্সবাজার চলে যাব। টিম হয়তো বা শুভ ভাইরা আজকে চলে যাবে ঢাকায়। আমার শরীর আর ক্লান্তি যাচ্ছেই না, সারা রাত ঘুম হয় নাই, খুব টায়ার্ড। তাই ভাবলাম একটু কক্সবাজার গিয়ে আজকে রাতে থাকি, রেস্ট করি, ঘুম টুম দেই, তারপরে ইনশাল্লাহ আগামীকাল কিংবা পরশু দিন যেদিন ভালো লাগে চলে আসবো, ব্যাক করবো। সেখানে আবার কিছু ভাই ব্রাদারও আছে, তারা গতকাল গিয়ে ওখানে গেছে।
তো সাডেন প্ল্যান করলাম, তাদেরকে ফোন দিলাম, শরীরের এই কন্ডিশন বলে এখন ডিসিশন নিচ্ছে হচ্ছে কক্সবাজার যাবো। তো দেখা যাক, কক্সবাজার যেতে থাকি, হয়তো এর মাঝে একটু বাইজিৎ লিংক রোড ঘুরে যাব তাদের সাথে, তারপরে একা একা আর কি চলে যাব কক্সবাজারের দিকে। এই হচ্ছে আপাতত আপডেট। এখন আছে হচ্ছে চিটাগাং থেকে প্রায় 8-10 কিলোমিটার পিছনে। এই তো দুই পাশে পাহাড়, ছবি তোলা দরকার। ওয়েলকাম ব্যাক গাইস। এখন আমি অলরেডি দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু কক্সবাজার। এখানে চলে আসছি। আমি একটু নিজে ব্রেক নিলাম, আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, আমি একটু ব্যাটারিটা চেঞ্জ করলাম, নিজেও একটু রেস্ট নিলাম। আমি হচ্ছে আসি আর হচ্ছে 77 কিলো পিছনে কক্সবাজার থেকে। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:44। আমার আপাতত আর ব্রেক নেওয়ার কোনো প্ল্যান নেই, একদম সরাসরি মারমেডি গিয়ে ব্রেক নিব। এই ফাঁকে একটা ছবিও তুললাম, বাইকটার অনেক ছবি তোলা হয় না, আর ইদানিং ঘুরে গেলে আমি বেশি ছবি তুলিও না, খুব কম তোলা হয়। আকাশটা বেশ খুব ভালোই লাগতেছিল, যার ফলে ভাবলাম একটা ছবি তুলি। আর এই তো কক্সবাজার হচ্ছে 76 কিলো। আর এই রাস্তাটা আমার কাছে বরাবরই সবচেয়ে বেশি ভালো লাগে কক্সবাজার রোডে, মানে চিটাগাংয়ের পরে এই জায়গাটুকু। বিশেষ করে একটু আগে একটু ভালো জায়গা ছিল, আমি ওটা দেখাইতে পারিনি, কারণ হচ্ছে আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, চেঞ্জ করার জন্য আর দাঁড়াইতে ইচ্ছা করেনি। পরে এই জায়গাটা দেখে আর ভাবলাম একটু দাঁড়াই, একেবারেই একটু ব্রেক দেই। দেখেন দেখেন কোন দিক তাকায় আছে নাকি, আমি নিজেই দেখি না চোখ। হোটেল রিসোর্ট কোনটা? মেরিন ড্রাইভ। রেজিস্ট্রেশনটা কোথায় দাদা? আচ্ছা, আমার 505 আর 506 নাম্বার রুম বুকিং করা আছে। আপনি কি একবার উঠে যাবো পাঁচতলায়? ও আচ্ছা, একজন এক্সট্রা হয়েছে আর কি। আপনি চলে গেছিলেন? আপনি কি চলে গেছিলেন? না না না, আমার তো আসার কথা, ভাইরা আগে রওনা দিছিল, এই জন্য আগে পৌঁছাইছে, আমি একটু লেট হয়েছে। আসবে স্যার, তাহলে অ্যাড্রেস আর কি ওই যে 7 জন হলে ওই যে 7 জন হলে আমার 4,500 করে। হ্যাঁ 4,000 করে বসেছে না, ওটা 4,500 করে। স্যার ইনফরমেশনটা নিয়ে আসা ফাইলাকে একটু ফোন দিবেন। বললো 505 আর 506 নাম্বারকে নাম্বার। একটু ফোন দিবেন। এলাকার ফাইলের মধ্যে আমাদের ফাইলের স্যার নামটা একটু লিখে দিতে হবে। গাইস, এই হচ্ছে আমাদের রুম। রুমটা আমি আপনাদের একটু দেখাই। এখানে হচ্ছে আরিফ ভাই আর আরিফ ভাইয়ের গেস্ট শুবে। এখানে আছে টিভি, বেলকনিও আছে, আর ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, রাখার মতো একটা জিনিস, কাপড় চোপড় রাখা যাবে। এখানটাতে বর্তমানে আমারই জায়গা হয়েছে, একটু নেক্সট ক্লিপ নেওয়া হয়েছে, এই কারণে আর কি আমারই জায়গা। আর বেলকনিটা হচ্ছে এই তো সুন্দর একটা বেলকনি এবং সিঁড়ি। একদম সিঁড়ি একটা বেলকনি। আপাতত হচ্ছে এখন ফ্রেশ হচ্ছি, খাওয়া দাওয়া করবো, ইনশাআল্লাহ নেক্সট আপডেট আবার পরে জানানো হবে।